কম বেশি আমরা প্রত্যেকেই এই ধরনের ক্যালেন্ডার দেখেছি, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডিং আর প্রিন্টারেস্ট ফ্রেন্ডলিও। আর আমার বরাবরই পান্ডা খুব পছন্দ, তাই আজকে এই পান্ডা শেপেই টেবিল ক্যালেন্ডারটা তৈরি করব। সেটার জন্য একটা কার্ডবোর্ডের বক্স নিয়ে নিয়েছি এবং সেটা কেটে তার মধ্যে একটা পান্ডার রাফ ড্রয়িং করে নেব। আর হয়ে গেলে সেটা সিজারের সাহায্যে কেটে নেব। দেন অ্যালুমিনিয়ামের ওয়্যার নিয়ে ওর হাত আর পায়ের পোর্শনগুলোকে অ্যাড করে নিচ্ছি। হয়ে গেছে। এবার নিউজ পেপার নিয়ে এই পুরো পান্ডাটায় আমি ভলিউম অ্যাড করছি। তবে একটা জিনিস তোমরা মাথায় রেখো, এইটা কিন্তু আমরা ব্যাক সাইড মাথা আর হাত পায়ের পোর্শনগুলো করব, সামনের দিকের বডির পোর্শনটা ফাঁকা রাখছি। আর নিউজ পেপার দিয়ে ভলিউম দেওয়া হয়ে গেলে সেটাকে গ্লুয়ের সাহায্যে ফিক্সড করে নেব। দেখো, হাত দুটো আর মাথার পোর্শনটা আমার করা হয়ে গেছে। আমি কিন্তু ফ্রন্টে কোনো রকম কোনো নিউজ পেপার অ্যাড করিনি। এইবার নিউজ পেপার দিয়ে পুরো কভার করা হয়ে গেলে এই পান্ডা শেপটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নেব এবং তারপর ওয়ালপুট্টির একটা পেস্ট লাগিয়ে নেব। পুরো ক্রাফটায় ওয়ালপুট্টির পেস্ট লাগানো হয়ে গেলে সেটা ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব, আর একবার ড্রাই হয়ে গেলে তাতে ডিটেল অ্যাড করব। পান্ডাটার ফ্রন্ট সাইডে আমি কিচ্ছু করিনি আগে, তার একটাই কারণ ওখানে ক্যালেন্ডারটা হোল্ড করবার জায়গাটা করতে হবে। আর সেটার জন্যই পান্ডাটার ফ্রন্টে আমরা ওয়ালপুট্টির রোল দিয়ে একটা বিট করে দেব, যেটার মধ্যে আমার ক্যালেন্ডারটা হোল্ড হবে। আর সেটা হয়ে গেলে এরকম খানিকটা দেখতে লাগবে। এবং দেন পান্ডাটার কান আর ছোটখাটো বাকি ডিটেলগুলো অ্যাড করে নেব। ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব। এইবার পান্ডাটার ফ্রন্টে যে হোলটা আছে সেই হোলটা আমরা স্কেলের সাহায্যে মেজার করে নেব। আর ওই ভেতরে যে মান্থ আর ডেটের যে ডাইসগুলো হবে সেই ডাইলসগুলোর মেজারমেন্ট করে নেব। আর একটা রাফ স্কেচ তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। ডাইসের জন্য আমি স্কোয়ার শেপ করে নেব। আর স্কোয়ার শেপটার ওপরে যে ডিজিটগুলো হবে সেই ডিজিটগুলো খানিকটা এইরকম সিরিয়াল ওয়াইজ লিখে নেব। তো সেম প্রসেসটা ফলো করে আমি প্রথমে একটু থিক পেপার দিয়ে প্রথমে এই ডাইসগুলোকে বানিয়ে নিয়েছি। দেন সেটাকে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে দিয়ে কভার করে নিয়েছি, আর সেটাকে পুরোপুরি শুকোনোর জন্য ছেড়ে দেব। দেন কালার করে নেব। আর কালার করবার জন্য পান্ডাটায় প্রথমেই আমি বেস কালার হিসাবে সাদা কালার করে নিয়েছি, আর ওই ডাইসগুলোতেও সাদা কালার করে নেব। পান্ডার গায়ে যেহেতু সেরকম কোনো কালার নেই অ্যাজ সাচ,
হোয়াইট আর ব্ল্যাকই, তাই পুরো জিনিসটা যাতে আমার মনোক্রম না হয়ে যায় তার জন্য আমি ভেতরের ক্যালেন্ডারে যে ডাইসগুলো করব সেগুলো একটু পেস্টেল কালার ইউজ করেছি, যাতে জিনিসটা একটু পপ আপ হয় আর দেখতেও সুন্দর লাগে। তো তোমরা বাকি ক্রাফটটা এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই।